বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে সহি শুদ্ধভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটার অশুদ্ধটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো হচ্ছে অশুদ্ধ। যেমন বিসমিল্লাহির রাহ, এখানে র রয়েছে। তো এখন যদি আপনি বলেন বিসমিল্লাহির রাহ, রাহ হবে না, রহ বলতে হবে, রহ। তারপরে হা রয়েছে, বিসমিল্লাহির রাহ, রহ। হার উচ্চারণ গলায় একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। অনেকে আছে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহির রাহমানির রহিম। অনেকে রাহমানি বলে, আবার রহমানির রহিম বলে। এখানে মূলত হচ্ছে বড় হা, যেটা গলায় একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, রহ। বিসমিল্লাহির রাহ, রহ। বিসমিল্লাহির রাহমান, বিসমিল্লাহির রাহমান। এখন যদি বলেন বিসমিল্লাহির রাহমা অথবা রকমা, এগুলো সম্পূর্ণ ভুল। এইভাবে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যাবে, গুনাহ হবে। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে লাহনে জলি হয়ে যাবে, বড় ভুল হবে, অর্থের পরিবর্তন হবে, গুনাহ হবে। তো সুতরাং এগুলো আমাদের ঠিক করা উচিত। তো পরবর্তী পাঠে বাকি অংশ বিসমিল্লাহির রহমানির রহিম, বাকিটুকু আমি বলে দেবো ইনশাল্লাহ।